নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সৌরভ প্রজাপতি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার একটি নতুন ইউটিউব চ্যানেল বরাক নিউজ নেটওয়ার্কে। আশা করছি প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা প্রতিদিন আসাম এবং বরাক অঞ্চলের গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে থাকবেন। তাই প্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন, যাতে গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ। এখন চলুন গুরুত্বপূর্ণ খবরগুলো শুরু করা যাক। ভারী বৃষ্টিপাত হচ্ছে আসামে, তীব্র গতিতে বাতাসও বইছে। আগামী 2 দিন ধরে ভারী বৃষ্টিপাতের অনুমান। সবাইকে মোবাইলে টেক্সট বার্তার মাধ্যমে সাবধান করা হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, বিশেষ প্রয়োজন না হলে 2 দিন ঘর থেকে বের হবেন না। এবছরের বিশ্ব পরিবেশ দিবসটি সপ্তাহব্যাপী পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে অসম বার্তাজীবী সংঘ। আগামী 2 থেকে 8 জুন পর্যন্ত রাজ্য জুড়ে পালন হবে বিশ্ব পরিবেশ দিবস। অসম বার্তাজীবী সংঘের সভাপতি সোমবার এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, 2 জুন গুয়াহাটিতে কেন্দ্রীয়ভাবে বৃক্ষরোপণ কার্যসূচি শুরু করা হবে। প্রিয় দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে সাইক্লোন রোমাল এর প্রভাবে মৃত্যু হয়েছে 4 জনের। 2 লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পশ্চিমবঙ্গে 90 কিলোমিটার গতিবেগে বাতাস বইছে। আসামের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল লোকসভা নির্বাচনের অন্তিম পর্যায়ে পশ্চিমবঙ্গে ঝড় তোলেন। সোমবার উত্তর কলকাতায় প্রচার করেন। সর্বানন্দ সোনোয়াল পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে 32টি আসনে জয় নিশ্চিত বলে জানিয়েছেন। আগামী 4 জুন শিলচর আইএসটিটি ক্যাম্পে ভোট গণনা হবে। অফিসারদের সকাল 7টায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আবার শীঘ্রই দেখা হবে। ধন্যবাদ।